আমাদের জীবনে সবচেয়ে বড় শত্রু কোনো মানুষ নয়, বরং আমাদের বিছানায় সেই আরামদায়ক বালিশ আর কম্বল। আপনি যখন ঘুমান তখন শুধু আপনার চোখ বন্ধ থাকে না, আপনার ভাগ্য বন্ধ হয়ে যায়। আপনি কি জানেন, আপনি যখন নাক ডেকে ঘুমোচ্ছেন তখন পৃথিবীর অন্য প্রান্তে আপনারই বয়সী কেউ একজন ঘাম ঝরিয়ে নিজের সাম্রাজ্য করার প্রস্তুতি নিচ্ছে। 5 ঘন্টা, হ্যাঁ, মাত্র 5 ঘন্টা শরীরকে সচল রাখতে এর চেয়ে বেশি সময়ের কোনো প্রয়োজন নেই। বাকি 19 ঘন্টা আপনার জন্য অপেক্ষা করছে এক বিশাল যুদ্ধক্ষেত্র। আপনার স্বপ্নগুলো কি এতই সস্তা যে সামান্য ঘুমের কাছে তারা হেরে যাবে? প্রতিদিন সকালে যখন অ্যালার্ম বাজে তখন আপনার সামনে দুটি রাস্তা থাকে। প্রথমত, অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমিয়ে পড়া এবং সুন্দর স্বপ্নের মধ্যে ডুবে থাকা। দ্বিতীয়ত, বিছানা ছেড়ে উঠে দাঁড়ানো এবং সেই স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়া। মনে রাখবেন, যারা ইতিহাস গড়েছে তারা নরম বিছানায় শুয়ে নয়, বরং রাতের নির্জনতায় জেগে নিজের ঘাম আর রক্ত দিয়ে সাফল্যের গল্প লিখেছে। আপনি যদি আজ আরামকে বেছে নেন তবে কাল আপনাকে কষ্টের বোঝা বইতে হবে, আর যদি আজ কষ্টকে আলিঙ্গন করেন তবে কাল আপনার জন্য অপেক্ষা করছে রাজকীয় আরাম। আলস্য হলো সেই অদৃশ্য শিকল যা আপনাকে সাধারণ করে রাখে। আপনি হয়তো ভাবছেন আর মাত্র 10 মিনিট ঘুমাই, কিন্তু ওই 10 মিনিট আসলে আপনার জীবনের 10টি বড় সুযোগ কেড়ে নিচ্ছে। যে ব্যক্তি সূর্যোদয় দেখে না, সূর্য তাকে পেছনে ফেলে যায়। আলস্য আপনাকে বোঝাবে যে আপনার অনেক সময় আছে, কিন্তু সত্যিটা হলো সময় কারোর জন্য অপেক্ষা করে না। প্রতিটি সেকেন্ডে যা আপনি ঘুমের মধ্যে অতিবাহিত করছেন তা আপনার জীবনের ডায়েরি থেকে চিরতরে মুছে যাচ্ছে। আপনি কি সাধারণ হয়ে জন্মেছেন? সাধারণ হয়েই মরতে চান? যদি না চান তবে এখনই আলস্যর এই মরণফাঁদ থেকে বেরিয়ে আসুন। বিজ্ঞান এবং সফল মানুষের জীবন বিশ্লেষণ করলে দেখা যায় একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য 5 থেকে 6 ঘন্টা নিবিড় ঘুমই যথেষ্ট। অতিরিক্ত ঘুম আপনার মস্তিষ্ককে স্থবির করে দেয় এবং শরীরে জড়তা নিয়ে আসে। বিখ্যাত ব্যক্তিদের দিকে তাকান, নেলসন ম্যান্ডেলা থেকে শুরু করে ইলন মাস্ক, সবার জীবনে একটি সাধারণ মিল ছিল। তারা ঘুমের চেয়ে কর্মকে বেশি প্রাধান্য দিয়েছেন। সময় হিসাব করুন, আপনি যদি প্রতিদিন 3 ঘন্টা অতিরিক্ত ঘুমান তবে বছরে আপনি প্রায় 45 দিন হারিয়ে ফেলেছেন। ভাবুন তো, এই 45 দিনে আপনি নতুন কত কিছু শিখতে পারতেন। সকালবেলা যখন মন বলবে আজ থাক, কাল থেকে শুরু করব, ঠিক তখনই নিজেকে প্রশ্ন করুন, আমার মা বাবার স্বপ্ন পূরণ করবে কে? আমার অভাব দূর করবে কে? আপনার মন আপনাকে ধোঁকা দেবে, সে চাইবে আপনি আরাম করুন, কিন্তু আপনাকে আপনার মনের মালিক হতে হবে, গোলাম নয়। চোখ খুলুন, এক গ্লাস ঠান্ডা পানি মুখে দিন এবং নিজেকে বলুন, আমি জন্মেছি জয় করার জন্য, ঘুমানোর জন্য নয়। আজকের এই কথাগুলো শোনার পর আপনার ভেতরে যদি সামান্যতম আগুন জ্বলে ওঠে তবে সেই আগুনকে নিভতে দেবেন না। বালিশের মায়া ত্যাগ করুন, আপনার আলস্যকে লাথি মেরে বের করে দিন। আপনার জন্য একটি ছোট্ট চ্যালেঞ্জ, আগামী 3 দিন মাত্র 5 ঘন্টা ঘুমিয়ে দেখুন। দেখবেন আপনার পৃথিবী বদলে গেছে। আপনার শরীর হয়তো শুরুতে বিদ্রোহ করবে, কিন্তু আপনার আত্মা আপনাকে ধন্যবাদ জানাবে। মনে রাখবেন, সূর্যের আগে আপনাকে জাগতে হবে, তবেই আপনি জগৎকে আলোকিত করতে পারবেন। শরীর তো বিদ্রোহ করে, চোখ তো ঘুম বুঝে আসে। মনে রাখবেন, আপনার শরীর আপনার চাকর, আপনি তার মালিক নন। আজ আমরা শিখব শরীরের উপর সেই শাসন কায়েম করার মন্ত্র। অনেকে মনে করেন 8 ঘন্টা না ঘুমালে শরীর ভেঙে পড়বে। এটি একটি ভ্রান্ত ধারণা। ঘুমের ক্ষেত্রে কতক্ষণ ঘুমাচ্ছেন তার চেয়ে বেশি জরুরি আপনি কেমন ঘুমাচ্ছেন। আপনি যদি 10 ঘন্টা আদৌ জাগরণ অবস্থায় থাকেন তবে আপনার মস্তিষ্ক বিশ্রাম পাবে না, কিন্তু
আপনি যদি 5 ঘন্টা এমনভাবে ঘুমান যেখানে কোনো স্বপ্ন নেই, কোনো দুশ্চিন্তা নেই, তবে সেই 5 ঘন্টায় আপনাকে 10 ঘন্টার শক্তি দেবে। বিছানায় বসে ফোন চালাবেন না বা কাজ করবেন না। আপনার মস্তিষ্ককে ট্রেন করুন যে আপনি যখন বিছানায় যাবেন তার মানে এখন কেবল ঘুমের সময়। সকালবেলা অ্যালার্ম বাজার পর যখন আপনি স্নুজ বাটনে চাপ দেন তখন আসলে আপনি আপনার প্রথম যুদ্ধেই হেরে যান। ওই বাড়তি 5 বা 10 মিনিটের ঘুম আপনাকে আরাম দেয় না, বরং আপনার শরীরে এক প্রকার অলস বিষ ছড়িয়ে দেয়। ফোন বা ঘড়িটি আপনার বিছানা থেকে অন্তত 5-6 হাত দূরে রাখুন, যাতে সেটি বন্ধ করতে আপনাকে বিছানা ছাড়তেই হয়। একবার পা মাটিতে পড়লে অর্ধেক যুদ্ধ জয় হয়ে যায়। আপনি যখন ভোর 5টায় ঘুম থেকে ওঠেন তখন সারা পৃথিবী নিস্তব্ধ থাকে। কোনো মেসেজ নেই, কোনো ফোন কল নেই, কোনো সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন নেই। এই সময়টা আপনার গোল্ডেন আওয়ার। মাত্র 15 মিনিট ব্যায়াম বা জোরে হাঁটা আপনার রক্ত সঞ্চালন বাড়িয়ে দেবে। যারা 5 ঘন্টা ঘুমানোর পর ব্যায়াম করে তাদের এনার্জি লেভেল যারা 10 ঘন্টা ঘুমিয়ে অলস বসে থাকে তাদের চেয়ে 3 গুণ বেশি হয়। ভোরের আলো চোখে লাগান। এটি আপনার শরীরের সার্কাডিয়ান রিদম বা জৈবিক ঘড়িকে ঠিক করে দেয়। 5 ঘন্টা ঘুমিয়েও ক্লান্তিহীন থাকার গোপন রহস্য হলো আপনার খাবার। ঘুমানোর অন্তত 2-3 ঘন্টা আগে হালকা খাবার খান। পেট ভর্তি করে খেয়ে ঘুমালে শরীরের সব শক্তি খাবার হজম করতে ব্যয় হয়। মস্তিষ্ক বিশ্রাম পায় না, ফলে সকালে ওঠার পর নিজেকে ক্লান্ত লাগে। সকালে উঠে 1 গ্লাস জল পান করুন। সারা রাতেই পানিশূন্যতা আপনার ক্লান্তির প্রধান কারণ। কেন আপনি 5 ঘন্টা ঘুমাবেন? আপনার কাছে যদি কোনো বড় লক্ষ্য না থাকে তবে আপনি কখনোই বিছানা ছাড়বেন না। আপনার ডায়েরিতে বড় করে লিখুন, আমি কেন আজ জেগেছি। যদি আপনার স্বপ্ন আপনাকে সকালে বিছানা থেকে লাথি মেরে না নামায় তবে বুঝতে হবে আপনার স্বপ্ন এখনো ছোট। যার লক্ষ্য পরিষ্কার তার কাছে 5 ঘন্টা ঘুমোয় আশীর্বাদ। সে জানে বাকি 19 ঘন্টা তার পরিবারের অভাব ঘোচাতে হবে, তাকে তার নিজের পরিচয় তৈরি করতে হবে। আজ রাত থেকে একটি কাজ করুন। ঘুমানোর আগে নিজের অবচেতন মনকে নির্দেশ দিন, আমি কাল ঠিক 5টায় উঠব এবং আমি পূর্ণ উদ্যমে জেগে থাকব। আপনার মস্তিষ্ক পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কম্পিউটার। আপনি তাকে যা আদেশ দেবেন সে তাই পালন করবে। আলস্যর চাদরটি অনেক নরম হতে পারে, কিন্তু সে চাদরটি আসলে আপনার কবরের কাফনের মতো কাজ করছে। জেগে উঠুন, কারণ আপনি সাধারণ থাকতে পৃথিবীতে আসেননি, আপনি এসেছেন ইতিহাস গড়ার জন্য। আপনি যখন সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি 5 ঘন্টা ঘুমাবেন এবং কঠোর পরিশ্রম করবেন তখন আপনার আসল যুদ্ধ শুরু হবে। এই যুদ্ধ শরীরের সাথে নয়, এই যুদ্ধ আপনার চারপাশের মানুষের সাথে এবং আপনার নিজের গভীর কোণে লুকিয়ে থাকা সন্দেহের সাথে। আপনি যখন ভোর 5টা অথবা 4টায় ঘুম থেকে উঠে কাজে লেগে পড়বেন তখন আপনার কাছে মানুষরাই বলবে এত খাটার কি দরকার, শরীর নষ্ট হয়ে যাবে তো। বেশি রাত জাগা বা কম ঘুমানো পাগলামি। মনে রাখবেন, সাধারণ মানুষের পরামর্শ আপনাকে সাধারণই বানিয়ে রাখবে। যারা আপনাকে থামতে বলছে তারা আসলে আপনার পরিশ্রম দেখে ভয় পাচ্ছে। তারা নিজেদের অক্ষমতা ঢাকার জন্য আপনাকেও তাদের মতো অলস বানাতে চায়। সিংহের পথ সব সময় একলা হয় আর ভেড়ারা চলে পালে পালে। আপনি কি সিংহ হতে চান নাকি পালের ভেড়া? মাঝে মাঝে আপনার নিজের মনই আপনাকে বলবে আজকে একটু বেশি ঘুমালে কি ক্ষতি হতো। এটি আপনার অবচেতন মনের একটি ফাঁদ। একে বলা হয় কমফর্ট জোন। আপনার আরামদায়ক বিছানা হলো সেই জায়গা যেখানে আপনার সমস্ত স্বপ্ন গিয়ে মারা যায়। যখন মন এমন কথা বলবে তখন আয়নার সামনে গিয়ে দাঁড়ান, নিজের চোখের দিকে তাকিয়ে বলুন, আমি কি ওই মানুষগুলোর মতো হতে চাই যারা সারা জীবন শুধু আফসোস করে গেছে? উত্তর যদি না হয় তবে এক মুহূর্ত নষ্ট করবেন না। ভোরবেলার 5 ঘন্টা ঘুমানোর পর বাকি 19 ঘন্টার মধ্যে অন্তত 3-4 ঘন্টা এমন রাখুন যেখানে আপনি একদম একা। এই একাকিত্ব আপনাকে সৃজনশীল করে তুলবে।
যারা সফল তারা ভিড়ের মধ্যে হারিয়ে যায় না, তারা নিভৃতে নিজের দক্ষতা স্কিল ধারালো করে। আপনি যখন কম ঘুমানোর অভ্যাস করবেন তখন আপনার হাতে প্রচুর সময় থাকবে। এই সময়টাকে ফালতু আড্ডায় বা সোশ্যাল মিডিয়ায় স্কিল করে নষ্ট করবেন না। বই পড়ুন, নতুন কিছু শিখুন, আপনার ব্যবসার বা ক্যারিয়ারের ব্লু প্রিন্ট তৈরি করুন। দিনের মাঝপথে যখন আপনার শরীর ক্লান্ত হয়ে আসবে তখন মনে করবেন ক্লান্তি মানেই আপনি এগোচ্ছেন। পাওয়ার ন্যাপ। যদি দুপুরের দিকে খুব ঘুম পায় তবে মাত্র 15-20 মিনিটের একটি ছোট্ট ঘুম দিন, এটি আপনার মস্তিষ্ককে রিসার্চ করবে। কিন্তু সাবধান, 20 মিনিট যেন 2 ঘন্টা না হয়ে যায়। যখনই মনে হবে আর পারছেন না তখন আপনার সবচেয়ে বড় যন্ত্রণার কথা মনে করুন, আপনার অভাব, আপনার অপমান কিংবা আপনার সেই স্বপ্ন যা পূরণ না হলে আপনার জীবন অর্থহীন। দেখবেন ক্লান্তি জানলা দিয়ে পালিয়ে গেছে। সাফল্য কোনো উপহার নয়, এটি একটি বিনিময়। আপনাকে কিছু দিতে হবে তবে আপনি কিছু পাবেন। আপনি আপনার অতিরিক্ত 5 ঘন্টা ঘুম বিসর্জন দিচ্ছেন কিসের জন্য? একটি সুন্দর ভবিষ্যতের জন্য, আপনার প্রিয়জনদের মুখে হাসি ফোটানোর জন্য, নিজের একটি শক্ত পরিচয় গড়ার জন্য। যারা আজ আপনাকে পাগল বলছে কাল তারাই আপনার সাফল্যের গল্প অন্যের কাছে শোনাবে। তারা বলবে আমি জানতাম ও একদিন বড় কিছু করবে। মানুষের কথায় কান দেবেন না, আপনার কাজের আওয়াজ যেন তাদের কানে তালা লাগিয়ে দেয়। আজ থেকে আপনি আর কারো অনুমতির অপেক্ষা করবেন না। কেউ আপনাকে উৎসাহ দিক বা না দিক, আপনি থামবেন না। আপনার লক্ষ্য আপনার চোখে ভাসছে আর আপনার সময় আপনার হাতের মুঠোয়। অলস্য হলো একটি ধীর গতির বিষ, আর পরিশ্রম হলো সেই অমৃত যা আপনাকে অমর করে রাখবে মানুষের হৃদয়ে। নিজেকে ভাঙুন, নিজেকে গড়ুন, কিন্তু কোনোভাবেই আরামের কাছে মাথা নত করবেন না। মোটিভেশন বা অনুপ্রেরণা আপনাকে কাজ শুরু করতে সাহায্য করে, কিন্তু ডিসিপ্লিন আপনাকে লক্ষ্যে পৌঁছে দেয়। অনুপ্রেরণা অনেকটা বৃষ্টির মতো, কখনো আসে কখনো চায়, কিন্তু ডিসিপ্লিন হলো সেই প্রবাহমান নদী যা পাথর কেটে নিজের পথ তৈরি করে নেয়। আপনি 5 ঘন্টা ঘুমানোর সিদ্ধান্ত একদিন নিতে পারেন, কিন্তু সেটা প্রতিদিন পালন করাই হলো আসল বীরত্ব। সাফল্য আর ব্যর্থ মানুষের মধ্যে পার্থক্য কি জানেন? ব্যর্থ মানুষ তখনই কাজ করে যখন তার মুড ভালো থাকে, আর সফল মানুষ কাজ করে কারণ তাকে করতে হবে। তার মুড কেমন সেটা কোনো বিষয় নয়। আপনার শরীর হয়তো আজ ব্যথা করছে, আজ হয়তো খুব বৃষ্টি হচ্ছে, মন বলছে আজ থাক, কাল থেকে দ্বিগুণ পরিশ্রম করব। ঠিক এই মুহূর্তে আপনাকে বিছানা ছাড়তে হবে, কারণ সেদিন আপনার কাজ করতে ইচ্ছে করছে না। সেদিন কাজ করাই হলো আসল ডিসিপ্লিন। ওই একদিনের জয় আপনাকে মানসিক দিক থেকে 1000 গুণ শক্তিশালী করে তুলবে। হয়তো কোনো একদিন আপনি 5 ঘন্টার জায়গায় 7 ঘন্টা ঘুমিয়ে ফেললেন। আপনার মনে হতে পারে সব শেষ, আমি আর পারবো না। থামুন, এখানে অধিকাংশ মানুষ হার মেনে নেয়। একটি দিন খারাপ গেছে মানে আপনার পুরো যুদ্ধ শেষ হয়ে যায়নি। যদি পড়ে যান তবে আবার উঠে দাঁড়ান। লড়াইটা কালকের জন্য জমিয়ে রাখবেন না, আজই শুরু করুন। আপনার লক্ষ্য কোনো নিখুঁত রেকর্ড করা নয়, আপনার লক্ষ্য হলো প্রতিদিন নিজেকে আগের দিনের চেয়ে 1% উন্নত করা। ভুল হলে নিজেকে ক্ষমা করুন, কিন্তু সেই ভুল যেন অভ্যাসে পরিণত না হয়। আপনি যখন কম ঘুমান তখন আপনার হাতে যে অতিরিক্ত সময় আসে তাকে বলা হয় বোনাস টাইম। এই সময়টা যদি সঠিক ব্যবহার না করেন তবে কম ঘুমানো অর্থহীন। রাতে ঘুমানোর আগেই পরের দিনের 5টি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজের তালিকা করুন। মানুষ ফালতু কাজে ব্যস্ত থাকে বেশি। আপনি সেই কাজগুলো করুন যা আপনাকে আপনার স্বপ্নের এক ধাপ কাছে নিয়ে যাবে। মনে রাখবেন, আপনি সময় খরচ করছেন না, আপনি সময় বিনিয়োগ করছেন। প্রতিটি সেকেন্ডের হিসাব আপনার কাছে থাকা চাই। হ্যাঁ, প্রতিটা সেকেন্ডের হিসাব আপনার কাছে থাকা চাই। আপনার চারপাশ কি আপনার লক্ষ্যের সাথে মেলে? যদি আপনার বন্ধুরা সারাদিন আড্ডা আর ঘুম নিয়ে পড়ে থাকে তবে আপনিও একদিন তাদের মতোই হয়ে যাবেন। এমন মানুষ খুঁজুন যারা আপনার চেয়ে বেশি পরিশ্রমী।
এমন বই পড়ুন যা আপনার রক্তে আগুন জ্বালিয়ে দেয়। আপনার ফোনের ওয়ালপেপার থেকে শুরু করে পড়ার টেবিল সবকিছু যেন আপনাকে চিৎকার করে বলে এখনো অনেকটা পথ বাকি। আপনার 5 ঘন্টা ঘুমের এই সংগ্রাম কেউ দেখছে না। মাঝরাতে যখন আপনি একা কাজ করেন তখন কেউ হাততালি দেয় না, কিন্তু এই নির্জনতার পরিশ্রমে আপনার আত্মবিশ্বাস তৈরি করে। আপনি যখন আয়নার সামনে দাঁড়াবেন আপনি জানবেন যে আপনি নিজের দেওয়া কথা রেখেছেন, আর যে মানুষ নিজের কাছে দেওয়া কথা রাখতে পারে তাকে পৃথিবীর কেউ হারাতে পারে না। আজ একটি তালিকা করুন, গত 1 সপ্তাহে আপনি কত ঘন্টা অহেতুক নষ্ট করেছেন। সেই সময়গুলো থেকে মাত্র 2 ঘন্টা করে বাঁচিয়ে আপনার স্বপ্নের কাজে লাগান। নিজের ওপর কঠোর হন, কারণ পৃথিবী অলসদের জন্য অন্তত নিষ্ঠুর। এখন রাত গভীর অথবা ভোর হওয়ার ঠিক আগের মুহূর্ত, সারা পৃথিবী যখন নিস্তব্ধ তখন আপনি জেগে আছেন। আপনার চোখ হয়তো ক্লান্ত, কিন্তু আপনার আত্মা তৃপ্ত, কারণ আপনি জানেন আপনি অন্য সবার মতো সাধারণ নন। আপনি সময়ের স্রোতে গা ভাসিয়ে দেননি, বরং স্রোতের বিপরীতে সাঁতার কেটে নিজের গন্তব্য তৈরি করেছেন। আপনি যে 5 ঘন্টা ঘুমের নিয়ম মেনে চলেছেন, যে অলস্যকে তুড়ি মেরে উঠিয়ে দিয়েছেন, তার ফল কি? ফল হলো সেই দিন যেদিন আপনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে বলতে পারবেন আমি পেরেছি। আমি সেদিন আপনার ব্যাংক ব্যালেন্স হয়তো অনেক হবে, আপনার হাতে হয়তো দামি ঘড়ি থাকবে, কিন্তু সবচেয়ে দামি জিনিস হবে আপনার চরিত্র। আপনি সেই মানুষ হয়ে উঠেছেন যাকে প্রতিকূলতা দমাতে পারেনি, যাকে আরাম প্রলুব্ধ করতে পারেনি। একবার চোখ বন্ধ করে তো ভাবুন তো, যেদিন আপনি সফল হবেন সেদিন আপনার মা বাবার চোখের কোণে যে জল থাকবে তা হবে আনন্দের। আপনার বাবা মা হয়তো কারো কাছে গর্ব করে বলবেন আমার সন্তান রাত দিন এক করে আজ এই অবস্থানে পৌঁছেছে। আপনার ওই 5 ঘন্টা কম ঘুমানোর কষ্ট কি তাদের সারা জীবনের কষ্টের চেয়ে বেশি? কখনোই না। তাদের সেই গর্বিত মুহূর্তের জন্য কি আপনি নিজের আরাম বিসর্জন দিতে পারেন না? অবশ্যই পারেন। সাফল্য মানে শুধু নিজের উন্নতি নয়, সাফল্য মানে এমন এক জীবন যাপন করা যা দেখে অন্য 10 জন মানুষ বলতে পারে ও যদি পারে তবে আমিও পারবো। আপনি যখন 5 ঘন্টা ঘুমিয়ে নিজের সাম্রাজ্য গড়বেন তখন আপনি আপনার এলাকার দেশের তরুণদের জন্য একটি জীবন্ত উদাহরণ হয়ে উঠবেন। আপনার জীবন হবে একটি বই যা মানুষ বারবার পড়বে প্রেরণা পাওয়ার জন্য। আপনি কি শুধু একটি নাম হয়ে মরতে চান, নাকি একটি লেজেন্ড হয়ে অমর হয়ে থাকতে চান? মনে রাখবেন, কষ্ট সাময়িক কিন্তু বিজয় চিরস্থায়ী। 5 ঘন্টা ঘুমের এই রুটিন হয়তো কয়েক মাস বা কয়েক বছরের সংগ্রাম, কিন্তু এই সংগ্রামের বিনিময়ে আপনি যে জীবন পাবেন তা হবে রাজকীয়। আজকের ঘাম কালকের চোখের জল আটকাবে। যারা আজ আপনাকে অবজ্ঞা করছে, যারা আপনার পরিশ্রমকে পাগলামি বলছে, তারা একদিন আপনার সাথে একটি ছবি তোলার জন্য লাইনে দাঁড়াবে। এটাই প্রকৃতির নিয়ম যে নিজেকে পোড়ায় সে সোনা হয়ে ওঠে। জীবনটা খুব ছোট। এই ছোট জীবনে যদি আমরা অর্ধেক সময় ঘুমিয়েই কাটিয়ে দেই তবে আমরা বাঁচলাম কতক্ষণ? মরার পর তো কবরে বা চিতায় আমাদের অনন্তকাল ঘুমাতে হবে, তখন কেউ আমাদের জাগাতে আসবে না। তাই যতক্ষণ এই শরীরে প্রাণ আছে, যতক্ষণ ধমনীতে রক্ত বইছে, ততক্ষণ লড়াই চালিয়ে যান। ঘুমকে বলুন তোর সাথে আমার দেখা হবে কবরে, এখন আমার কাজ করার সময়। আমি আপনাকে শুধু কিছু কথা বলিনি, আমি আপনার ভেতরের সেই ঘুমন্ত সিংহটাকে জাগানোর চেষ্টা করেছি। আপনি কি এখনো বিছানায় শুয়ে থাকবেন? আপনি কি এখনো অজুহাত দেখাবেন? নাকি আপনি এখনই উঠে দাঁড়িয়ে আপনার ভাগ্যের চাকা ঘোরাবেন? সিদ্ধান্ত আপনার। পৃথিবী বিজয়ীদের মনে রাখে, অলসদের নয়। 5 ঘন্টা ঘুম আপনার জন্য যথেষ্ট, বাকি 19 ঘন্টা আপনার স্বপ্ন ছোঁয়ার জন্য যথেষ্ট। শুধু এই কথাগুলোই শুনবেন না, এগুলো নিজের রক্তের সাথে, নিজের জীবনের সাথে মিশিয়ে নিন। আজ থেকে শুরু হোক আপনার নতুন জীবন। তাহলে আর ঘুমাবেন না, কখনোই এইভাবে অলসভাবে জীবন কাটাবেন না।
ধৈর্য ধরুন, কাজ করুন এবং আস্তে আস্তে নিজেকে কন্ট্রোল করুন। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।